সুন্দর মতো হচ্ছে আমাদের চুলাটা জ্বলে গেছে। আম্মু ধরাই দিছে পরিবার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে নতুন ভিডিও শুরু করছি। আমার নতুন চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগতম। তো প্রথমত আমি আপনাদেরকে বলি, আমি এবার রোজায় মায়ের বাড়িতে আসি। আপনারা তো দেখতেই পাচ্ছেন, গতবার রোজায় আমি ছিলাম আমার শ্বশুর বাড়িতে, বাট এবার রোজায় আমি মায়ের বাড়িতে বেড়াইতে আসছি। আর বেড়াইতে আসার কারণে আমার মায়ের বাড়িতেই রোজার মাসটা থাকবো এবং রোজাটা মায়ের বাড়িতেই করা হচ্ছে। যেহেতু এখানে আব্বু রোজার আগে অনেক কিছু বাজার করে নিয়ে আসছে, মাছ থেকে শুরু করে মাংস থেকে শুরু করে সব কিছু বাজার করে নিয়ে আসা হয়েছে। তো আমার আম্মু একা একা সব কাজ করবে। আমি যেহেতু এই প্রথমবার মুরগি কাটতেছি, আমি সেরকম ভালোভাবে মুরগি কাটতে পারি না, বিশ্বাস করেন। অনেকে ভাবে যে মিথ্যা বলছি, কিন্তু একদমই মুরগি কাটতে পারি না। যাই হোক, খুব কষ্ট করে আমি খুব সুন্দর মতো কেটে দেওয়ার চেষ্টা করতেছি আর কি। তো এদিকে খুব সুন্দর মতো কেটেও ফেলছি, অনেক গোল গোল করে মুরগি কাটছি। আমার আপু বলে, আমার থেকে তুই মুরগি কাটতে অনেক ভালো পারিস। তো আজকে দেখা যাচ্ছে সত্যি আমি অনেক সুন্দর করে মুরগি কেটে ফেলছি। আর এদিকে তো আম্মুর সঙ্গে কাজে হেল্প করতে করতে। কি মাছ এগুলো? সিলভার না আব্বা? ঠান্ডা লাগবে। পাকা টমেটো, মরিচ, পেঁয়াজের মধ্যে এত পেঁয়াজ। পেঁয়াজ গুলো অনেক বড় বড়। আর অন্যরকম পিজা আছে ওর ভিতরে দেখে কি লাইট জ্বলাবে। আলু, নূর লাইট ধরে আছে। এত রাতে কোথায় যাচ্ছ? এটা ছিল সকালের ব্লগ, কারণ সকালে ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করি, কারণ কালকে রাতের বেলা যখন আব্বু বাজার করে নিয়ে আসছিল তখন রাত বাজে 10:30। আর 10:30টার সময় তো এত রাতে মাছ কাটা সম্ভব না। আর যেহেতু আম্মু অসুস্থ আর আমি হচ্ছে অত কাজও করতে ভালোবাসি না, কারণ মায়ের বাড়িতে আসলে আমি একটুও কাজ করতে পছন্দ করি না। আর কেউ কাজে অর্ডার করুক এটাও আমার ভালো লাগে না। নিজে থেকে যদি করি তাহলে সেটা অন্য ব্যাপার। আর নিজে থেকে যখন আমি করি তখন সব কাজই আমি করি, আর যখন করব না মানে করবই না। এটা অলসতাও বলতে পারেন আমার। তো যাই হোক, আমি আম্মুকে সকালবেলা মাছগুলো হচ্ছে আঁশটে ছাড়াই হেল্প করতেছিলাম। তো দেখা যাচ্ছে এক হাতে আমি ক্যামেরা ধরছিলাম, সেই জন্য সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারতেছি না। তো এই যে দেখুন, এখানে আমি আমার ভাইয়ের কাছে ফোনটা দিয়ে আমি সম্পূর্ণ মাছটা খুব সুন্দর করে আঁশটা ছাড়াই দিচ্ছি। আর আম্মুর তো এদিকে মাছ কাটা সম্পূর্ণ হয়ে গেছে, এখন ফ্রিজ আপ করার পালা। তো আম্মু সবগুলো মাছ এক এক করে হচ্ছে পলিতে ভরছিল ফ্রিজ আপ করার জন্য। তো এদিকে আব্বু আবার হচ্ছে আরেক ধরনের মাছ কিনে আনছে, সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর ওই মাছটা হচ্ছে বাজার থেকে কেটে আনছে, কারণ ওই মাছটা হচ্ছে ছিল জাপানি রুই, অনেক বড় একটা মাছ ছিল। তো সেটা হচ্ছে আব্বু কেটে আনছে। তো আম্মুর এখানে প্যাক করা শেষ, আমি এখন এগুলা ফ্রিজ আপ করে রাখবো আর কি। তো এই যে আব্বু এদিকে জাপানি রুই মাছ কিনে আনছিল বাজার থেকে, আর এই মাছটা আব্বু কেটে আনছিল অনেক বড় বড় পিস করে। আর আমার আব্বু ছোটবেলা থেকে আমি বুদ্ধির বয়স হওয়া পর্যন্ত দেখে আসছি, যখন বড় মাছ কিনে তখন বাজার থেকে কেটেই আনে, কারণ আম্মুর কষ্ট হবে এই জন্য আর কি। তো আম্মু এগুলাকেও খুব সুন্দরভাবে ফ্রিজ আপ করার জন্য বেছে বেছে পলিতে ভরছিল আর কি। আজকে শাক থেকে শুরু করে মাছ থেকে শুরু করে মাংস পর্যন্ত সব কিছুই রান্না করব। আর আজকে তো আমি আর আম্মু চলে গিয়েছি মাঠে, যেহেতু বাড়ির সবাই রোজা, তারপরেও চলে গিয়েছি মাঠে। আর মাঠে গিয়ে তো এতগুলো শাক তুলে আনছি আম্মুর সঙ্গে, সেটা তো দেখতেই পাচ্ছেন। আর এই শাকগুলো যে ভাজি করলে এত সুন্দর লাগে সেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। সেজন্য আমি আম্মুকে আজকে বললাম যে আজকে হচ্ছে মাঠে গিয়ে নিজ হাতে শাক উঠাবো। অনেক দিন ধরে হচ্ছে আমার শাক খেতে ইচ্ছে করতেছিল, তাই আজকে ফাইনালি আম্মুর সঙ্গে মাঠে গিয়ে শাক তুলে ফেললাম। কি বাবা?
আর আজকে তো রান্না করব এই যে মাটির চুলায়, কারণ এই চুলা আমরা বেশিরভাগ ইউজ করি না, অনেক আগের বানানো ছিল। আর আম্মু তো গ্যাসের চুলায় রান্না করে, আর আজকে আমি স্পেশালভাবে মাটির চুলায় রান্না করব। এই জন্য চুলাটা পরিষ্কার করতে চলে আসলাম। আর এই চুলাটা নিয়ে যাব এখন সুন্দর একটা জায়গায়, ওখানে নিয়ে গিয়ে রান্না স্টার্ট করব। তো এই দেখেন চুলাটা সুন্দর করে এই জায়গায় নিয়ে আসছি। খোলামেলা এরকম পরিবেশে রান্না করতে তো অনেক ভালো লাগে আমার। তারপরেও আজকে মায়ের বাসায় রান্না করব। অনেক দিন হচ্ছে আসা, মায়ের বাসায় রান্না করাটা সেরকম হয় না আমার। তো ইচ্ছে হলো একটু আজকে প্রথম রোজাতে এই চুলাতে রান্না করি। এদিকে কাকিরা ঘরবাড়ি একদম ভেঙে এলোমেলো করে ফেলছে। তো এই জায়গার একদম জায়গাটা খোলামেলা ছিল, তো ভাবলাম চুলাটা এইখানেই বসাই আমি। আর নূর হচ্ছে খেলার সঙ্গী পেয়েছে একটা, আমার ছেলের নাম নূর, এর নামও ইয়ানুর, সাথে পিচ্চি বাচ্চা অনেক আছে। এই দেখেন খেলাধুলা করে বেড়াচ্ছে। বাবা তুমি অনেক হ্যাপি, পড়ে যাবা। দৌড়াচ্ছ? আচ্ছা খেলা করো, হ্যাঁ। তো হাতে বেশি সময় নেই, আমি রান্নাটা স্টার্ট করব। আমাদের চুলাটা জ্বলে গেছে, আম্মু ধরাই দিছে। হ্যাঁ রান্না করছি বাবা, পরে যাবা। ছাড়ো বাবা, আমাকে ফার্স্টে শাকটা দিব। হচ্ছে হ্যাঁ বাবা রান্না হচ্ছে, হ্যাঁ রান্না হচ্ছে। অনেকদিন পর বাইরে খোলামেলা জায়গায় রান্না করছি, অনেক ভালো লাগছে, তাই না আম্মু? বাবা হ্যাঁ চোখে পড়ে, তুমি কথা বলবা না, ভিডিও করার সময় তুমি খালি ডিস্টার্ব করো এমন। এই সাইডে আসো, একটু দাও দাও। পেঁয়াজ রসুন সব কিছুই বাইরে নিয়ে আসছি, একটু একটু করে কেটে দিব। বাবা বটির উপরে পড়বা। মাংস খাবা, মাছ খাবা, তুমি কিছুই খাবা না, সমাজের বাইরে চলে যাও। আমার কাকি কিছুই খাবে না, সমাজের বাইরে আউট করে দিলাম। আরো একদিন বাইরে খোলামেলা জায়গায় ইফতারি বানাবো, সে কিছুদিন পরে। এখন পার্টি হবে? ও মাই গড, পার্টি হবে? নূর খালি পার্টি ছাড়া কিছু বোঝেই না। ওকে, তো রান্না বান্না শেয়ার করে, রান্না শেষ করে তারপরে আপনাদের সঙ্গে আবার যা কিছুই করবো, কি কি রান্না। তো এদিকে রান্না কমপ্লিট করতে করতে আমার হচ্ছে ইফতারি টাইম হয়ে যায়, আর আমি চলে আসি ইফতারি করতে সবাই মিলে একসাথে। এবার রোজাই ফার্স্ট দিন আমার পরিবারের সঙ্গে আমি ইফতারি করলাম। তো আমি আপনাদের সঙ্গে রান্নাবান্নাগুলো শেয়ার করতে পারলাম না, পরবর্তী যখন খোলামেলা জায়গায় আবার রান্না করব পরবর্তী শেয়ার করার চেষ্টা করব। তো আজকের মতো এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে আসার চেষ্টা করব আমি, আপনাদের বোন শিরিনা। সবাইকে আবারও রমাদান মোবারক। ইনশাল্লাহ সবাই 30টা রোজা করবেন, আমিও করব, এবং সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক আল্লাহ, এবং 30টা রোজা রাখার তৌফিক দান করুক আল্লাহ, আমিন।